মবক্রেসির মতো সব জায়গায় জোর জবস্তি। দেশে তো আইন আছে, আওয়ামী লীগের যারা দায়ী বা যে কোনো দলের দায়ী তাদের ফাঁসি দেন আপনি বিচার করে। সাবের চৌধুরী তো রিমান্ড থাকা অবস্থায় জামিন পেয়েছে। সাবের চৌধুরী যখন রিমান্ড চলছে সেই অবস্থায় 4 মামলায় জামিন পেয়েছে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে। এবং যে অভিযোগটা উনি করছেন এবং তার চেয়ে যেটা আপত্তিকর, উনি সাংবাদিকদের বলছে যে আপনারা তদন্ত করেন। হাইকোর্টের বিচারপতি হচ্ছে সাংবিধানিক পদ এবং আমাদের সংবিধানের অনুচ্ছেদ 94 আপনার দর্শকদের জন্য একটু পড়ে দেই, কারণ এখন তো মূর্খদের কোনো গ্রাম নাই, সব গ্রামই মূর্খ থাকে। অনুচ্ছেদ 94 হচ্ছে, এই সংবিধানের বিধানাবলী সাপেক্ষে প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারক বিচার পালনের ক্ষেত্রে স্বাধীন থাকবে। হাইকোর্টের যে বেঞ্চ 800 বেল দিয়েছেন 8000 বেল দিক, সরকার সংক্ষুব্ধ হলে আপিল বিভাগে যাবে। ওনার এই বিচারিক কার্যক্রমে যদি আনবিকামিং অফ এ বিচারপতির প্রশ্ন ওঠে, অন্য ধরনের কোনো অভিযোগকে উত্থাপিত করে, অথবা প্রধান বিচারপতি স্বীয় উদ্যোগও মনে করেন, তাহলেও সংবিধানের অনুচ্ছেদ অনুযায়ী ওনার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে বিষয়টা রেফার করতে হবে। এবং এটা আমার কথা না, এটা আমাদের আপিল বিভাগ বিগত হাসিনা সরকার যখন বিচার বিভাগকে চূড়ান্তভাবে করায়ত্ত করার জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব এনেছিলেন, আবার সেইটাকে বাতিল করে যখন তিনি শেখ হাসিনা বলল পার্লামেন্টের কাছে জবাবদিহিতা এবং ইমপিচমেন্ট, তখন আমাদের বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে সব বিচারপতিরা একটা আনঅ্যানিমাস রায় দিয়েছিল যে 16 অ্যামেন্ডমেন্ট বাতিল। দর্শকদের সুবিধার্থে বলি, সেখানে তারা 39টা নীতি ঠিক করেছিল, জজদের কোড অফ কন্ডাক্ট। আমি একটা ক্যাভিট দিয়ে রাখি, আমরা কোনো মতেই এই মতবাদে বিশ্বাসী না যে সে মানে বিচার বিভাগের যে কোনো সদস্যের জবাবদিহিতা থাকবে না, অবশ্যই থাকবে, সবার থাকবে, কিন্তু আইনের কাছে, সংবিধানের কাছে দায়বদ্ধতা থাকবে। এবং আমাদের আইনের উৎস যেরকম জুরিসপ্রুডেন্স, সংবিধান প্রদত্ত ল, প্রচলিত ল, আরেকটাকে বলে বিচারপতিরা যে রায় দেয়। এখানে আমাদের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ বিচারপতিদের জন্য 39টা কোড অফ কন্ডাক্ট তৈরি করেন। সেখানে 38 নম্বর শর্তে আছে, যার বাংলা মিনিং হচ্ছে কোনো বিচারপতির বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হলে বা চিফ জাস্টিস নিজেও কোনো অভিযোগ জানতে পারলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল হবে, তদন্ত হবে, বিচারপতিকে শুনবে তারপরে। কিন্তু এই ধরনের প্রশাসনিক চিঠি দেওয়া যে আমি যা শুনছি, আমি দেখিনি, আজকে অনেক পত্রিকাও এসছে যে উনি নাকি 3 সদ্য বিচারপতিকে মাননীয় প্রধান বিচারপতি নোটিশ দিয়েছেন, আমি জানি পাঠিয়েছেন। আচ্ছা, যাই দিয়েছে, তো এইটা সংবিধান সম্মত নয়, আমি শ্রদ্ধার সঙ্গে বলছি। এবং আমি তো মনে করি বর্তমান প্রধান বিচারপতি যে শুধু যোগ্য প্রধান বিচারপতি না, উনি যে ঐতিহ্য ধারণ করে, ওনার বাবা আমাদের কিংবদন্তি আইনজীবী সৈয়দ ইশতাক আহমদ, যিনি সারা জীবন বিচার বিভাগের স্বাধীনতার জন্য লড়াই করেছে। দুইবার এরশাদের আমলে তাকে জেলে যেতে হয়েছে, নির্যাতন সহ্য করেছে। তার মা ভাষা সৈনিক, দ্রোহ এবং দ্রাহের মধ্যে ওনার জন্ম এবং বিকাশ। হয়তো কোনো কারণে মিসগাইডেড হয়ে নোটিশ দিলেও দিতে পারে বা টেক্সটটা, আমি মনে করি এটা উনি প্রত্যাহার করে নেবেন। কিন্তু এখানে তো অনেক অভিযোগ, আমাদের টকশোতেও অনেক আলোচনা হয়েছে যে চিহ্নিত অপরাধীদেরকে, বিশেষ করে আওয়ামী লীগের যে ফেসিস্ট হাসিনার সময় যারা বিভিন্নভাবে অন্যায়ের সাথে যুক্ত ছিল, তাদেরকে ছেড়ে দেওয়া, জামিনে মুক্তি দেওয়া হয়েছে, এরকম অভিযোগ তো বিভিন্ন কারণে উঠেছে। শোনেন, এটাও একটা 5 আগস্ট পরবর্তী সিনড্রোম, মবক্রেসির মতো সব জায়গায় জোর জবস্তি। দেশে তো আইন আছে, আওয়ামী লীগের যারা দায়ী বা যে কোনো দলের দায়ী তাদের ফাঁসি দেন আপনি বিচার করে, আইন অনুযায়ী। বিনা বিচারে আটক রাখা আমাদের সংবিধান সম্মত নয়। এবং চিহ্নিত, আমার জানা মতে খুব একটা কেউ বেল পায়নি, বরং একজন চিহ্নিত আসামি হাইকোর্ট পর্যন্ত আসতে হয়নি, জজ কোর্ট থেকে, ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে বেল পেয়েছে না আরেকজন যে ব্যবসায়ী দিলীপ আগরওয়াল। এবং সেখানে নাকি নানা ট্রানজাকশনের খবর হয়েছে। সাবের চৌধুরী তো রিমান্ড থাকা অবস্থায় জামিন পেয়েছে। সাবের চৌধুরী যখন রিমান্ড চলছে সেই অবস্থায় 4 মামলায় জামিন পেয়েছে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে।
আমরা তো ব্যক্তিগতভাবে কে জেলে গেল কে জামিন পেল সেটি বিষয় না। 5 আগস্টের আন্দোলনের অন্যতম বৈশিষ্ট্য উদ্দেশ্য ছিল বিচার বিভাগকে স্বাধীনভাবে চলতে দিতে হবে। আইন উপদেষ্টার এই ধরনের বক্তব্য অযাচিত, কন্টেম্পচুয়াস, আদালত অবমাননাকর, বিচার বিভাগের হস্তক্ষেপের শামিল, এবং সঙ্গে সঙ্গে এরকম প্রশাসনিক উদ্যোগ প্রধান বিচারপতির অফিস থেকে, এইটা আমাদের স্বাধীন বিচার বিভাগের ক্ষেত্রে প্রচন্ড অন্তরায়। আমরা মনে করি এটা কারেকশন করার প্রয়োজন আছে। আমি আপনার মাধ্যমে অনুরোধ জানাবো, দেখেন কোন মানুষ ভুল করতেই পারে এবং ভুল করে প্রত্যাহার মানে করলে দুইজনেরই বলতেছেন যে দুইজনেরই ভুল হয়েছে, তাহলে দুইজনের 5 ভুল না। আগস্ট আসিফ মানে নজরুল আর চিফ জাস্টিসের বিষয়টা এক না। আসিফ নজরুল সাহেবের এই অযাচিত মন্তব্য অনতিবিলম্বে প্রত্যাহার করা দরকার। এবং আমি আসিফ নজরুলকে অনুরোধ করব, আসিফ নজরুল সাহেবকে, যে মানুষ প্রত্যাহার করলে, ভুল স্বীকার করলে বড় হয়। বরং বিগত সময় সব নির্বাচিত স্বৈরাচারী সরকারের আমলেই দেখেছি যে মন্ত্রীরা একবার বললে ইগোস্টিক হয়ে যায়, আমি বলেছি আর প্রত্যাহার করব না, পরে ক্ষমতা ছাড়তে হয় নির্মম ভাবে। এখন তো এই সরকার তো নতুন পরিবর্তনের কথা বলে। ভুল হতেই পারে, সেটা প্রত্যাহারের মধ্যে কোনো লজ্জা থাকা উচিত না, বরং উনি প্রত্যাহার করলে আসিফ নজরুল আরো উদার হিসেবে পরিচিত হবে। ধন্যবাদ।